আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স কোর্সে গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যালকুলাস 1 সাবজেক্টটি পড়ানো হয়। আজকে আমরা ক্যালকুলাস 1 সাবজেক্টটির মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিভাবে পড়লে A+ গ্রেড মার্কস পাওয়া যায় তা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন ম্যাথ বাই নাইম ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ নাইম আছি আপনাদের সাথে। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো ক্যালকুলাস 1 সাবজেক্টটি হচ্ছে 3 ক্রেডিটের একটা সাবজেক্ট এবং ফুল মার্কস হচ্ছে 75। তো মূল পরীক্ষায় অ্যান্সার করতে হবে হচ্ছে 60 মার্কস এবং ইনকোর্স প্লাস প্রেজেন্স, অর্থাৎ ইনকোর্স পরীক্ষা এবং আপনার উপস্থিতির উপরে ভিত্তি করে মোট মার্কস আছে হচ্ছে 15। অর্থাৎ আপনি যে কলেজে ইনকোর্স পরীক্ষা দেবেন ওইটা এর সাথে সাথে আপনার উপস্থিতি কাউন্ট করে এই দুইটা মিলিয়ে হচ্ছে 15 মার্কস। তাহলে মোট এখানে মার্কস আসলো 75। আমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেখানে আমরা যে প্রশ্ন পাবো সেই প্রশ্নটা হবে 3টা বিভাগে সজ্জিত থাকবে প্রশ্ন, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আচ্ছা, ক বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে 12টি, আপনাকে অ্যান্সার করতে হবে 10টির। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য মার্কস হচ্ছে 1 করে। তো 10টা সঠিক উত্তরের জন্য মোট মার্কস 10, অর্থাৎ ক বিভাগের মোট মার্কস হচ্ছে 10। এরপরে খ বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে 8টি, উত্তর দিতে হবে 5টির। তো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য মার্কস হচ্ছে 3 করে, তাহলে 5টার মোট মার্কস আসে 15, অর্থাৎ খ বিভাগের মোট মার্কস হচ্ছে 15। এরপরে গ বিভাগে সেম প্রশ্ন থাকবে 8টি, কিন্তু এক্ষেত্রে নাম্বার হচ্ছে একটু বেশি আর উত্তর দিতে হবে সেম 5টি, আর নাম্বার হচ্ছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য নাম্বার হচ্ছে 7 করে, অর্থাৎ 35। তাহলে আমার কি দাঁড়াইলো ক প্লাস খ প্লাস গ। মূল পরীক্ষা হচ্ছে 60 মার্কের আনসার করতে হবে, আর 15 মার্ক বাকি যেটা থাকে সেটা হচ্ছে ইনকোর্স এবং উপস্থিতি মিলিয়ে। আচ্ছা, এবার আসা যাক পরীক্ষায় কীভাবে আমরা ভালো করতে পারি, অর্থাৎ A+ গ্রেড মার্কস পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে। খেয়াল করুন, A+ গ্রেড মার্কস পাওয়ার জন্য ক বিভাগে অবশ্যই 8টি থেকে 10টি প্রশ্নের উত্তর আপনাকে পারতে হবে, অর্থাৎ 8 থেকে 10 মার্কস এখান থেকে আপনাকে তুলতে হবে। আচ্ছা, এখানে অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে ক বিভাগের প্রতি তেমন গুরুত্ব না দিয়ে খ ও গ বিভাগের প্রতি গুরুত্ব দেয়। কারণ হচ্ছে যে গ বিভাগের একটা প্রশ্ন পারলেই হচ্ছে 7 নম্বর, বা খ বিভাগের একটা প্রশ্ন পারলে হচ্ছে 3 নম্বর। কিন্তু কথা হচ্ছে আপনি ক বিভাগের প্রশ্নগুলো যদি সঠিকভাবে অ্যান্সার করতে না পারেন, সেক্ষেত্রে যে শিক্ষক আপনার খাতা দেখবেন তিনি আপনার প্রতি একটা বিদ্রুপাত্মক আচরণ এর শিকার হতে পারেন আপনি। কারণ তিনি হয়তো বা মনে করতে পারেন যে আপনি ভালো স্টুডেন্ট না, যেহেতু আপনি ক বিভাগের প্রশ্নের উত্তর দিতে পারেননি। সো আমি রিকমেন্ড করি সর্বদা হচ্ছে ক বিভাগের প্রশ্ন আপনাকে অন্তত মিনিমাম 7-8টা পারতেই হবে যদি আপনি পরীক্ষায় ভালো মার্কস তুলতে চান। আচ্ছা, এরপরে খ ও গ বিভাগের প্রশ্নগুলো কীভাবে আমরা কমন পেতে পারি। তো কমন পাওয়ার জন্য অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে এবং কিছু চ্যাপ্টার আমরা এখানে সিলেক্ট করেছি। এই চ্যাপ্টারগুলো আপনারা এখান থেকে হচ্ছে পড়বেন। এটা চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 15, 16, 17, 19, 21, 22, 24। আচ্ছা, এখন মনে হতে পারে যে তাহলে চ্যাপ্টার বাদ রইল কোনটা, এতগুলো চ্যাপ্টার যে দিলাম তাহলে চ্যাপ্টার বাদ রইল কোনটা, এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে। আচ্ছা, এটা হচ্ছে যারা একটু পড়াশোনা
বেশি করতে চান বা যারা একটু যাদের জানার আগ্রহ বেশি তারা হচ্ছে এভাবে পড়তে পারেন। এখন এই চ্যাপ্টারগুলো যদি আপনি পড়েন তাহলে খেয়াল করেন আপনি খ বিভাগ থেকে 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবেন, গ বিভাগ থেকেও হচ্ছে আপনি 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবেন। কিন্তু আপনার তো 5টা প্রশ্ন কমন পাইলেই হচ্ছে, তাহলে 6 থেকে 7টা প্রশ্ন আপনাকে কেন কমন পেতে হবে? আচ্ছা, ধরেন আপনি চ্যাপ্টার 5 পড়ছেন এবং সেখান থেকে একটা প্রশ্ন আসছে, কিন্তু আপনি চ্যাপ্টার 5টা পড়ছেন হচ্ছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো আপনি পড়ে গেছেন বা অঙ্কগুলো আপনি করে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে চ্যাপ্টার 5 থেকে লেস ইম্পর্টেন্ট অর্থাৎ কম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় অর্থাৎ আপনার মেইন পরীক্ষায় দিয়ে দিল, তখন কিন্তু আপনি এই চ্যাপ্টার 5 পড়া সত্ত্বেও কিন্তু আপনার এই চ্যাপ্টার 5 থেকে আপনি এই প্রশ্নের উত্তরটা করতে পারবেন না, যেহেতু আপনি পড়ে যান নাই, অথচ আপনার এই চ্যাপ্টারটা কিন্তু পড়া। তো সেক্ষেত্রে যারা একটু মানে 5টায় লিখে আসতে চান প্রশ্ন, তাদেরকে একটু বেশি পড়তে হবে। আর যদি চান এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আরও 2-3টা চ্যাপ্টার বাদ দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করি যারা হচ্ছে জানার আগ্রহ বেশি কিংবা একদম নিশ্চিতভাবে A+ গ্রেড মার্কস পেতে চান তারা এই চ্যাপ্টারগুলো পড়েন। আর কথা হচ্ছে খেয়াল করেন এই যে 21, 22 এবং 24 এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার দেখা আপনার মনে হতে পারে যে এখান থেকে হয়তো অনেকগুলো অঙ্ক করতে হবে 3টা চ্যাপ্টার, বাট আমি বলতেছি এই যে 24 থেকে হচ্ছে আপনি 1টা বা 2টা, আর 21 এবং 22 মিলে হচ্ছে 6-7টা বা 8টা, অর্থাৎ 21, 22 এবং 24 এই 3টা চ্যাপ্টার থেকে হচ্ছে আপনি যদি 10টা অঙ্ক করেন তাহলে হচ্ছে আপনার এই 3টা চ্যাপ্টার কভার হয়ে যাবে এবং এখান থেকে আপনি গ বিভাগে হচ্ছে 1টা কিংবা 2টা প্রশ্ন পেয়ে যেতে পারেন। তো আসলে মানে পড়াশোনাটা একটা সিস্টেম ওয়াইজ করলে হচ্ছে বেশি পড়ার প্রয়োজন নেই, যতটুকু জানবেন সঠিকভাবে জানবেন এবং তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন আশা করি। আচ্ছা, কথা একটু বেশি বলতেছি কারণ হচ্ছে অনেকে আছেন যারা অনেক প্রশ্ন থাকে বা অনেক সহজে বুঝতে চান না, এই জন্য একটু বিস্তারিত বলতে হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন আপনি যদি এত বেশি পড়তে না চান এবং আপনার যদি A+ গ্রেড মার্কস না হলেও চলে, তাহলে আপনার যে চ্যাপ্টারগুলো পড়তে হবে অর্থাৎ যারা B+ কিংবা A- কিংবা A অর্থাৎ B+ থেকে A গ্রেড মার্কস পাওয়ার জন্য আপনাকে আমি এক্ষেত্রেও রিকমেন্ড করি হচ্ছে ক বিভাগে আপনি 6 থেকে 8টা প্রশ্ন এখানে আপনাকে পারতে হবে, যার ফলে আপনি এখান থেকে 6 থেকে 8 মার্কস পেতে পারেন। এরপরে খ গ বিভাগের জন্য আমরা যে এখান থেকে যে চ্যাপ্টারগুলো রিকমেন্ড করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4, 7, 16, 17, 19 আর 21 এই চ্যাপ্টারগুলো পড়বেন। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো যদি পড়েন তাহলে আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে আপনি B+ সর্বনিম্ন পাবেন। এই চ্যাপ্টারগুলো যদি পড়েন আপনি B+ সর্বনিম্ন পাবেন, সর্বোচ্চ আপনি A- পর্যন্ত পেতে পারেন। এরপরে এর সাথে যদি প্লাস আপনি কিছু থিওরি পড়েন, যেমন আমরা চ্যাপ্টার 5 এখানে কিন্তু বাদ দিয়েছি, ওই চ্যাপ্টার 5 থেকে মানে আপনি কোন বছর পরীক্ষা দিয়েছেন ওই বছরের পরীক্ষা অনুযায়ী চ্যাপ্টার 5 থেকে গুরুত্বপূর্ণ থিওরি আছে কিনা, বা এরকম যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছি ওই বাদকৃত চ্যাপ্টার থেকে কোনো গুরুত্বপূর্ণ থিওরি আছে কিনা, এইভাবে যদি বাছাই করে আপনি পড়তে পারেন তাহলে দেখা যাবে যে আপনি এই চ্যাপ্টারগুলো প্লাস কিছু থিওরি পড়ে আপনি A গ্রেড বা A+ ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন। তো আমি রেকমেন্ড করব যারা একটু কম পড়াশোনা করতে চান তারা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো পড়বেন, এর সাথে সাথে কিছু থিওরি হচ্ছে পড়বেন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে থিওরি কোনগুলো পড়বো বা কীভাবে পড়বো। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হন। তাহলে আমরা হচ্ছে যে কোন বছরের আপনি পরীক্ষা দিচ্ছেন এবং কোন থিওরিগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেখানে ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা বলে দিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আপনারা পড়া শুরু করে দেন। আর আমাদের হচ্ছে পর্যায়ক্রমে ভিডিও হচ্ছে, এটা আমার প্রথম ভিডিও, পর্যায়ক্রমে ভিডিও ইউটিউবে আসবে। আপনারা অবশ্যই যদি দেখে উপকৃত হন কন্টিনিউ করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন।